আসসালামু আলাইকুম। আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের খুব মজার একটা টপিক মডিফায়ার নিয়ে আলোচনা করব। মডিফায়ার ইংরেজি সেকেন্ড পেপারের একটা আইটেম। আমরা যদি গত বছরের ঢাকা বোর্ডটাকে একটু দেখি, ঢাকা বোর্ডের প্রশ্নে, তাহলে আমরা দেখতে পাবো আমরা খুব মডিফায়ারে যাচ্ছি। এটা হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বরে ছিল প্রিপজিশন, 2 নাম্বার ছিল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, 3 নাম্বার 3 নাম্বার কি বলতে পারবা? দেখা স্যার, যাচ্ছে। প্রেসিশন ক্লোজ। আর 3 নাম্বার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। চার ও নাম্বার আচ্ছা স্যার। কোশ্চেনটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। 4 নাম্বারটা রাইট ফর্ম অফ ভার্ব। 5 নাম্বার যে কোশ্চেনটা, এটা হচ্ছে সিনোনি, না না, এটা হলো ন্যারেশন। 6 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, দেখো আমি 6 নাম্বার কোশ্চেনটা পড়ছি। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। তাহলে দেখো, মডিফায়ারটা 6 নম্বর মডিফায়ার স্যার। পড়ে, হ্যাঁ, টেক্সটটা পড়ে এই খালি জায়গায় মডিফায়ার ইউজ করতে হবে। তো আমাদের ঢাকা বোর্ডে যে কোশ্চেনটা এসেছিল 2024 সালে, এই কোশ্চেনের 6 নাম্বার ছিল মডিফায়ার। আমি যদি আম, আহ, এর আগের কোশ্চেন গুলো যদি দেখো, আমাদের ঢাকা বোর্ডের কোশ্চেনটা কোভিড এর পরে মডিফাইড শর্ট সিলেবাসে হয়েছে। তো কোভিড এর আগে যে সিলেবাস ছিল, অর্থাৎ 2019-এর আগের সিলেবাস গুলোতে, 2019 থেকে এবং এর আগের সিলেবাসে এই মডিফায়ার ছিল 9 নাম্বার কোশ্চেন। তো যাই হোক, ইংরেজি সেকেন্ড পেপার 6 অথবা 9 নাম্বার কোশ্চেনে মডিফায়ার আসছে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, পরবর্তীতে আমরা ফুল কোশ্চেন দেখব। টোটাল 10টা ব্ল্যাঙ্ক আসে এখানে। তো 10টা ব্ল্যাঙ্ক থাকে এবং ব্র্যাকেটে ব্র্যাকেটে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তো ইনস্ট্রাকশন অনুযায়ী ব্ল্যাঙ্ক গুলো ফিল আপ করতে হয়। তো মডিফায়ার কি জিনিস আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমি ভেবেছিলাম তোমাদের আজকে অনেকেই নতুন আসবে, আমি আবার শুরু থেকে করব। তো গত ক্লাসের আইডিয়াগুলো আমি রিপিট করছি, একটু দ্রুত রিপিট করব। প্রথমে মডিফায়ারটা কি আমরা একটু ক্যামব্রিজ ডিকশনারির একটা ডেফিনেশন দেখি। ক্যামব্রিজ ডিকশনারিতে মডিফায়ারটা বলা আছে যে টু চেঞ্জ পরিবর্তন। সামথিং স্লাইটলি, স্পেশালি টু ইমপ্রুভ ইট, মেক ইট মোর অ্যাকসেপ্টেবল অর লেস এক্সট্রিম। কোনো কিছু খুব সামান্য পরিমাণ পরিবর্তন করা, যেন যে জিনিসটা পরিবর্তন করা হচ্ছে সেটা উন্নত হয়, আর কি, এটাকে আরো বেশি গ্রহণযোগ্য করা যায়, এবং এটা লেস এক্সট্রিম। লেস এক্সট্রিম বলতে বোঝাচ্ছে যে মানে মানুষের নিকট কম অপছন্দ বা মানে চরম মাত্রায় না পৌঁছায়, অর্থাৎ যেগুলো একটু অতিরঞ্জিত আছে সেগুলোকে একটু কমানো, পরিবর্তন করা। এক কথায় হচ্ছে মডিফায়ার সাধারণ অর্থ হচ্ছে পরিবর্তন করা। কিন্তু আমরা গ্রামারে যেই অর্থে পাই, গ্রামারে মিনিং তো একটু ডিফারেন্ট। দেখো, আমরা যখন গ্রামার মডিফায়ার ইউজ করি তখন এটার মানে হচ্ছে, এটা ক্যামব্রিজ ডিকশনারি ডেফিনেশন: ইফ এ ওয়ার্ড অর ফ্রেজ মডিফাইজ অ্যানাদার ওয়ার্ড অর ফ্রেজ উইথ ইট, ইট লিমিটস অর অ্যাড ইটস মিনিং। যদি একটা ওয়ার্ড অথবা ফ্রেজ আরেকটা ওয়ার্ডের আগে যদি ব্যবহার করা হয়, তাহলে এটা এর আম, অর্থটা কি করে, লিমিট করে দেয় অথবা যোগ করে। লিমিট মানে অর্থটাকে সংকীর্ণ করে দেয়, অথবা অর্থকে আরেকটু বাড়িয়ে দেয়। আমরা গত দিন ক্লাসে বলেছিলাম এটা অর্থটাকে স্পষ্ট করে দেয়। আসলে সংকীর্ণ এবং জি বাড়িয়ে দিয়ে অনেক ক্ষেত্রে অস্পষ্ট অর্থটাকে স্পষ্ট করে দেয়। আমরা একটা উদাহরণ দেখি, ঠিক আছে? এই সেই কলমের উদাহরণ, তাই না, নীল কলমের উদাহরণ। জি স্যার। খেয়াল করো, আই হ্যাভ বট আ পেন। আমি যখন বলছি আই হ্যাভ বট আ পেন, দেখো আমার পেন এখানে, এটা লাল কালিতে দেওয়া আছে, আমি পেনটাকে স্পষ্ট করব। যদি শুধু পেন বলি, জিনিসটা অস্পষ্ট হচ্ছে। কিন্তু আমি এটাকে বিভিন্ন ভাবে মডিফাই করতে পারি। আই হ্যাভ বট আ পেন, একটা কলম, অনির্দিষ্ট ভাবে একটা এবং সংখ্যা একটা। আই হ্যাভ বট আ ব্লু পেন, যখন ব্লু ব্যবহার একটা করছি আরেকটু নীল। স্পষ্ট হচ্ছে। আই হ্যাভ বট আ বিউটিফুল ব্লু পেন,
আরেকটু স্পষ্ট হচ্ছে, আই হ্যাভ বট আ ভেরি বিউটিফুল ব্লু পেন, আরো স্পষ্ট হচ্ছে। তাহলে মডিফায়ারটা কিন্তু কি করছে, এটার অর্থটাকে আরো একটু স্পষ্ট করছে। এটাকে মানে প্রথম দিকে মডিফায়ার ছাড়া আমাদের কাছে একটু অস্পষ্ট মনে হয়, যখনই আমি মডিফায়ার ইউজ করছি এবং যত বেশি মডিফায়ার ইউজ করছি তত বেশি আমাদের কাছে ক্লিয়ার এবং স্পষ্ট হচ্ছে। ওকে, আমরা এখানে যে ব্লু কালারে যে ওয়ার্ড গুলো ইউজ করেছি, এই ওয়ার্ডস গুলো বলতে পারবা কি এগুলো? স্যার মডিফায়ার। মডিফায়ারে হ্যাঁ, মডিফায়ার, ঠিক আছে। দেখো লাল, আহ, লাল ব্যাকগ্রাউন্ডে যেটা ব্যবহার করছে, sorry, লাল কালিতে পেন শব্দটা লেখা আছে লাল ফন্টে, তো পেনের আগে এগুলো আসছে তাই না? তো জি যেগুলো স্যার আগে আসছে সেগুলো প্রি, আর যেগুলো পরে যাচ্ছে সেগুলো হচ্ছে পোস্ট মডিফায়ার। পাস আচ্ছা, পোস্ট এরপরে মডিফায়ার। এরপরে দেখো, আমরা একই সেন্টেন্সকে আরেকটু স্পষ্ট করছি। আই হ্যাভ বট আ ভেরি বিউটিফুল ব্লু পেন নাও। নাও আমি এখন কিনলাম, ঠিক আছে। আই হ্যাভ বট আ ভেরি বিউটিফুল পেন, 3 নম্বর সেন্টেন্স দেখো, ফ্রম আ লাইব্রেরি, লাইব্রেরি থেকে কিনলাম, আরেকটু ক্লিয়ার হচ্ছে। I bought a very beautiful blue pen now from a library to write in my annual exam. আরো স্পষ্ট হচ্ছে, এই কথাগুলো আমি গত ক্লাসে বলেছিলাম। I bought a very beautiful জি pen now from a library to write in my annual exam, which will be held tomorrow. তাহলে দেখো, পেন শব্দটাকে আমরা বিভিন্ন ভাবে মডিফাই করছি। শুধু প্রি মডিফায়ারের ক্ষেত্রে এই যে সবুজ কালির ওয়ার্ড গুলো পেনকে মডিফাই করছে, আর পোস্ট মডিফাই যেগুলো আছে, পোস্ট মডিফাই কিন্তু সবগুলো পেনকে মডিফাই করছে না। গত ক্লাসে আমরা বলেছিলাম পোস্ট মডিফায়ারের মধ্যে নাও ফ্রম আ লাইব্রেরি টু রাইট ইন মাই অ্যানুয়াল এক্সাম, এটা মডিফাই করছে ভার্ব বট কে। আর হুইচ উইল বি হেল্ড টুমরো, এটা মডিফাই করছে নাউন এক এক্সাম কে। গত ক্লাসে কিন্তু এটা বলেছি আমি, হ্যাঁ। তাহলে দেখতে পাচ্ছ মডিফায়ার কিন্তু অনেক ধরনের পেয়ে গেলাম। একবার বলছি যে নাউনের আগে বসে প্রি মডিফায়ার ব্যবহৃত হচ্ছে, আবার বলছি যে নাউনের না মানে ভার্বের পরে বসছে, ভার্বের পরে বসে পোস্ট মডিফায়ার হচ্ছে। আবার এখানে এক্সাম পেলাম, এক্সামেও পেলাম কি যে ভার্বে, এটা নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার হচ্ছে। তার মানে প্রি পোস্ট, এটা একটা বিষয় আছে। আবার নাউনের আগে হচ্ছে, আবার নাউনের পরে হচ্ছে, আবার ভার্বের পরে হচ্ছে। তার মানে মডিফায়ার বিষয়টা কিন্তু কয়েকটা অ্যাঙ্গেল থেকে কিন্তু এক্সপ্লেন করা যায়, ঠিক আছে। তো আমরা যে অ্যাঙ্গেলটা খুব খুব ওয়াইডলি ইউজ করি, আম, আমি সেখানে যাব। খুব ওয়াইডলি আমরা যে অ্যাঙ্গেলটা ইউজ করি সেটা হচ্ছে প্রি এবং পোস্ট। খুব সহজ একটা টার্ম, তাই না? প্রি মানে হচ্ছে আগে, আমি পোস্ট মানে যাকে পরে মডিফাই করব তার আগে যদি কোনো ওয়ার্ড বা ফ্রেজ আসে তাহলে প্রি মডিফায়ার, যাকে মডিফাই করব তার পরে যদি কোনো ওয়ার্ড বা ফ্রেজ যায় তাহলে সেটা পোস্ট মডিফায়ার। ওকে, আমি একটা সেন্টেন্স দিচ্ছি এখানে, সেন্টেন্সটা একটু খেয়াল করো। দ্য ফিশ অন দ্য প্যান ইজ ভেরি ফ্রেশ। আনসারটা এখানে চলে এসেছে, ঠিক আছে। আহ আনসারটা না আসলে ভালো হতো। যাই হোক, দা প্রি মডিফায়ার, অন দ্য প্যান পোস্ট মডিফায়ার, তাই না? জি স্যার। এই এই বিষয়টা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? প্রি এবং পোস্ট বিষয়টা কি, এটুকু তো ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা, জি স্যার এখন আমরা আরো কিছু মডিফায়ারের আরো কয়েকটা মানে ক্যাটাগরিতে যাব। আমরা অনেক সময় পার্টস অফ স্পিচের ভিত্তিতে মডিফায়ারকে ভাগ করার চেষ্টা করি। তো এগুলো হচ্ছে নাউন মডিফায়ার, মানে যেগুলো নাউনকে মডিফাই করে। অ্যাজেক্টিভ মডিফায়ার, যেগুলো অ্যাজেক্টিভকে মডিফাই করে। ভার্ব মডিফায়ার, ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব মডিফায়ার, অ্যাডভার্বকে মডিফাই করে। দেখো, আমরা 4টা টার্ম একটু লিখেছো খাতায়, একটু লিখে নাও তো খাতায়। নাউন, অ্যাজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। সিয়াম লিখেছো? জি স্যার
আচ্ছা, এখন আমি এর আগে যে স্লাইডে গিয়েছিলাম, এই স্লাইডে তোমরা আমাকে বলবা কোনগুলো নাউন মডিফায়ার, কোনগুলো অ্যাডজেক্টিভ মডিফায়ার, কোনগুলো ভার্ব মডিফায়ার এবং কোনো অ্যাডভার্ব মডিফায়ার আছে কিনা, থাকলে কোনটা। ওকে ওকে স্যার। ওকে, আমি আমি আগের সেন্টেন্সে চলে যাচ্ছি। এই যে দেখো, আই বট আ ভেরি বিউটিফুল ব্লু পেন now from a library to write in my annual exam which will be held tomorrow। চারটা মডিফায়ারের কথা বলেছিলাম, চারটা, তাই না? একটা বললাম নাউন, একটা বললাম অ্যাডজেক্টিভ, একটা বললাম ওকে। ভার্ব, একটা বললাম ওকে। অ্যাডভার্ব, তাই না? তাহলে জি এইখানে স্যার। যে সেন্টেন্সটা আমরা এর আগে দেখেছিলাম, তাই না, এই সেন্টেন্সের মধ্যে কোনটা নাউন মডিফায়ার একটু আমাকে বলো তো। মডিফায়ার গুলো কিন্তু ক্লিয়ার: এ মডিফায়ার, ভেরি মডিফায়ার, বিউটিফুল মডিফায়ার, ফ্লো ব্লু মডিফায়ার, চারটা হলো প্রি মডিফায়ার। আর বাকি বাকি কি আছে? নাও মডিফায়ার, ফ্রম আ লাইব্রেরি মডিফায়ার, টু রাইট ইন দ্য মাই অ্যানুয়াল এক্সাম এটা মডিফায়ার, হুইচ উইল বি হেল্ড টুমরো। এই চারটা ওয়ার্ড এবং ফ্রেজ এবং ক্লজ, ওয়ার্ডও আছে, ফ্রেজও আছে, ক্লজও আছে, এগুলো হচ্ছে পোস্ট মডিফায়ার। তো আমার কোশ্চেন হচ্ছে এখানে নাউন মডিফায়ার কোনটা? এটা একটু কঠিন, হ্যাঁ, স্যার একটু ব্লু। ক্রিটিক্যাল হচ্ছে। নাউন মডিফায়ার কোনটা? কোনটা আসলে নাউনকে মডিফাই করছে? পেন, পেন হচ্ছে নাউন, তাই না? তো পেন কি আসলে জি এই যে স্যার, এ প্রি ভেরি মডিফায়ার বিউটিফুল গুলো ব্লু। আছে? হুম। স্যার ব্লু এ কি স্যার ভেরি নাউন বিউটিফুল। স্যার এটাই তো স্যার পেন কে স্যার মডিফাই করছে স্যার। এটা খেয়াল করো, এ এ এটা কিন্তু পেনকে মডিফাই করছে, কোনো সন্দেহ নেই। জি স্যার। জি স্যার। আর পেন বিউটিফুলও তো স্যার। কিন্তু পেনকে মডিফাই করছে। ব্লু, ব্লু শব্দটাও পেনকে মডিফাই করছে। তাহলে এ, বিউটিফুল, ব্লু, এই তিনটা কিন্তু নাউন মডিফায়ার, কারণ এরা নাউনকে মডিফাই করছে। জি স্যার, পেন কে স্যার। কিন্তু ভেরি, ভেরি কি, ভেরি কি পেনকে মডিফাই করছে? স্যার ইয়া বেরি কি স্যার এডভার্ব নাকি? হুম, ভেরি অ্যাডভার্ব, হ্যাঁ ভেরি অ্যাডভার্ব। ভেরি কি পেনকে জি স্যার, মডিফাই ভার্ব করছে? কে স্যার ওটা মডিফাই করে স্যার। ভেরি কিন্তু ভার্বকে এখানে মডিফাই করে নাই। কাকে মডিফাই করছে ভেরি, দেখো তো। স্যার স্যার বিউটিফুল কে। বিউটিফুল। বিউটিফুল কে মডিফাই করেছে, তার মানে ভেরি এখানে অ্যাডজেক্টিভ মডিফায়ার। ভেরি নিজে অ্যাডভার্ব, কিন্তু এটা মডিফাই করেছে অ্যাডজেক্টিভকে। তাহলে তাহলে আমরা যে মডিফায়ার গুলো ইউজ করছি, আমরা কিন্তু আরেকটা ক্যাটাগরিতে গেলাম। প্রথমে আমরা প্রি এবং পোস্ট মডিফায়ার নিয়ে আমরা আলোচনা করেছি, এটা খুব সহজে বোঝা যায়। কিন্তু এখন আমরা একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে গেছি। সেই ক্যাটাগরিতে বলেছিলাম যে কিছু কিছু মডিফায়ার আছে যেটা নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে। তো এই সেন্টেন্সে ভেরি হচ্ছে অ্যাডজেক্টিভ মডিফায়ার, প্রি মডিফায়ারের মধ্যে এ, বিউটিফুল, ব্লু এরা হলো নাউন মডিফায়ার। পরেরটা দেখো, নাও। নাও কাকে মডিফাই করছে? নাও। নাও কাকে মডিফাই করছে? নাও আমি কিনেছি, কখন কিনেছি? এখন কিনেছি। স্যার কিনেছি ভার্ব কে? ভার্বকে মডিফাই গট। করছে কিন্তু এটা। তাহলে নাও, নাও নিজে কি, নিজে কিন্তু অ্যাডভার্ব। নাও জি স্যার। হচ্ছে এটা, এটাকে যদি পার্টস অফ স্পিচ বলি এটা অ্যাডভার্ব, কিন্তু এটা কাকে মডিফাই করছে? এটা বট, গট কে? ভার্বকে মডিফাই করছে। ফ্রম আ লাইব্রেরি, ফ্রম আ লাইব্রেরি, লাইব্রেরি থেকে, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ কাকে মডিফাই করছে? তো ভার্বকে। বট কিনেছি, কোথা থেকে কিনেছি? লাইব্রেরি থেকে কিনেছি। কাজেই এই যে কেনা, কেনাটাকে মডিফাই করছে। ফ্রম আ লাইব্রেরি টু রাইট ইন মাই অ্যানুয়াল এক্সাম, এটা কাকে মডিফাই করছে? টু স্যার এটা রাইট, পেন কে। এটা কি পেনকে মডিফাই করছে? কেন কিনেছি, আইডি। কেন এক্সাম। কিনেছি, এটা যদি প্রশ্ন করি তাহলে উত্তরটা আসে কিন্তু টু রাইট ইন মাই অ্যানুয়াল এক্সাম, পরীক্ষায়, পরীক্ষায় লেখার জন্য কিনেছি। এটাও ভার্ব মডিফাই দেখছি আমি। হুইচ উইল বি হেল্ড টুমরো, যেটা আগামীকালকে হবে। হুইচ উইল বি হেল্ড টুমরো, এটা কাকে মডিফাই করছে? স্যার এক্সাম কে? হ্যাঁ, এটা তাহলে কি মডিফায়ার? স্যার ইয়া এক্সামটা কি? হ্যাঁ,
স্যার এক্সাম, পোস্ট মডিফায়ার। না না, পোস্ট, এটা এটা ডিফারেন্ট ক্যাটাগরি। পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার, এটা ডিফারেন্ট ক্যাটাগরি, এটা আমরা বুঝেছি, এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু এক্সামটা জি কি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব না অ্যাডভার্ব? অ্যাডভার্ব। এক্সাম কি অ্যাডভার্ব? নাউন। পরীক্ষা এক্সাম স্যার, হচ্ছে এটা তো নাউন। নাউন, এক্সাম হচ্ছে নাউন, পরীক্ষা, এক্সাম নাউন। কাজেই এক্সামকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। তার মানে দেখো, আমরা যে এক্সাম্পলটা করলাম এখানে, এখানে দেখতে পাচ্ছি যে ভেরিটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। এরপরে পোস্ট মডিফাই হিসেবে নাও ফ্রম এ লাইব্রেরি টু রাইট ইন দ্য অ্যানুয়াল এক্সাম, এটা ভার্বকে মডিফাই করছে। হুইচ উইল বি হেল্ড টুমরো, এটা মডিফাই করছে নাউন এক্সামকে। তার মানে বুঝতে পারছো বিষয়টা? কিছু কিছু মডিফায়ার আছে নাউনকে মোড়ে, কিছু কিছু মডিফায়ার আছে অ্যাডজেক্টিভকে করে, বার বাই। কিছু কিছু মডিফায়ার আছে ভার্বকে করে। তো যখন আমি একটা জিনিস খেয়াল করো, যখন আমি ভার্ব মডিফায়ার ইউজ করছি, পোস্ট মডিফায়ার হিসেবেই করছি, দেখো, নাও ফ্রম এ লাইব্রেরি টু রাইট ইন মাই এক্সাম, ভার্বকে মডিফাই করছি, তখন পোস্ট মডিফায়ারটা কি ভার্বের ঠিক পরপরই আসছে, না কয়েকটা ওয়ার্ড পরে যাচ্ছে? আমার প্রশ্নটা বুঝতে পেরেছো? না স্যার, আবার বললেন। আমরা যখন ভার্বকে মডিফাই করছি, ভার্বকে, তো ভার্বকে জি স্যার। মডিফাই করার সময় আমরা যে ওয়ার্ডগুলো মডিফায়ার ওয়ার্ড, ফ্রেজ অথবা ব্যবহার করছি এখানে, এই ওয়ার্ড এবং ফ্রেজটাকে যাকে মডিফাই করা হচ্ছে, যেমন বটকে মডিফাই করা হচ্ছে, বটকে মডিফাই করার ঠিক ইমিডিয়েটলি পরে আসছে, মানে বটের পরপরই কি আমরা ইউজ করছি, না অনেক না অনেক স্যার। না পরে? স্যার, বটের ঠিক একটু পরে। পরপর ইউজ অনেকক্ষণ পরে। করছি না, তাই না? তার মানে যেই ওয়ার্ডগুলো ভার্বকে মডিফাই করা হচ্ছে, যেই ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ যদি ভার্বকে মডিফাই করে, এটা কিন্তু ইমিডিয়েটলি পরে আসছে না। নাও, নাও পরে আসছে, মানে ইমিডিয়েটলি না, কয়েকটা ওয়ার্ড পরে যেতে পারে। বাট বেশিরভাগ ক্ষেত্রে যখন জি নাউনকে স্যার। দেখছি, নাউনকে যখন মডিফাই করতে দেখছি, নাউনের আগে কিন্তু আসছে, তাই না? আগে বা ঠিক ইমিডিয়েটলি জি পরে। স্যার। তার মানে মডিফায়াররা আমরা সাধারণত এক্সপেক্ট করি যে ঠিক ইমিডিয়েটলি আগে বা পরে বসবে, এটা আমরা সাধারণত এক্সপেক্ট করি। বাট কখনো কখনো, কখনো কখনো এটা দুই তিনটা ওয়ার্ড পরে। দুই তিনটা ওয়ার্ড পরেও যেতে পারে। পরিবেশ আচ্ছা, স্যার। আমরা এটা আমরা কি যদি এখানে একটু যদি চেঞ্জ করি, একটু চেঞ্জ বলতে কি, আমি যদি ওয়ার্ডটা এভাবে বলি, আই হ্যাভ বট আ ভেরি ভেরি বিউটিফুল ব্লু পেন, ভেরি দুইবার বললাম, ভেরি ভেরি বলি না আমরা, ইজ ভেরি ভেরি উইক, ইজ সো মাচ উইক, সো মাচ উইক, দুইবার বলছি। তো যখন ভেরি বা এক্সট্রিমলি, তো যখন দুইবার বলছে তখন কিন্তু ভেরি অ্যাডভার্বকে মডিফাই করছে। ওকে, আমরা পরবর্তীতে এক্সাম্পলে গিয়ে আমরা আরো ক্লিয়ার হব। তবে আমরা যে টার্মিনোলজি আরেকটা আম, যেটা শিখলাম, যে মডিফায়ারকে আমরা পার্টস অফ স্পিচের আলোকে এই চারটা ভাবে আমরা করতে পারি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব করতে পারি। তোমাদেরকে এই ব্যাপারে হ্যান্ড আউট দেওয়া হবে, টেনশন করার কোনো কারণ নেই। এরপরে আরেকটা ক্যাটাগরি দেখবো আমরা। আরেকটা ক্যাটাগরিতে আছে কি দেখো, ওয়ার্ড মডিফায়ার, ফ্রেজ মডিফায়ার, ক্লজ মডিফায়ার। তো মডিফায়ার হিসেবে কখনো কখনো আমরা একটা সিঙ্গেল ওয়ার্ড ইউজ করি, কখনো কখনো একটা ফ্রেজ ইউজ করি, কখনো কখনো একটা ক্লজ ইউজ করি, তাই না? এইবার এইবার কিন্তু আমি বলে দেবো না, আমরা আবার আগের এক্সাম্পলে চলে যাচ্ছি। আগের এক্সাম্পলটা আবার দেখো, এই যেটা। এখন আমাকে বলো, কোনটা ওয়ার্ড, কোনটা ফ্রেজ, স্যার ওই যে কোনটা ভেরি ক্লজ? বিউটিফুল। স্যার এইটুকু তো স্যার ওয়ার্ড মডিফায়ার। আচ্ছা, এ একটা, ভেরি একটা, বিউটিফুল একটা, ব্লু একটা, ব্লু চারটা, একটা। এখানে চারটা, হ্যাঁ, এখানে চারটা মডিফায়ার আসছে। পরীক্ষায় কিন্তু সাধারণত চারটা একসাথে দেওয়া হবে না, যে কোনো একটা দিতে বলবে ইউজুয়ালি। যদি সিঙ্গেল ওয়ার্ড হিসাবে আসে, সিঙ্গেল ওয়ার্ড হিসাবে যে কোনো একটা দিতে বলবে। আমি বোঝানোর জন্য চারটা দিয়েছি। কিন্তু পরে দেখো, ফ্রম আ লাইব্রেরি, এটা কি? ফ্রম আ লাইব্রেরি, ফ্রম আ লাইব্রেরি, এটা হচ্ছে
একটা ফ্রেজ, কি ধরনের স্যার ফ্রেজ? প্রিপজিশনাল ফ্রেজ। টু রাইট ইন মাই অ্যানুয়াল এক্সাম, পুরোটাই কিন্তু মডিফায়ার। টু রাইট ইন মাই অ্যানুয়াল এক্সাম, পুরোটাই মডিফায়ার। এটা কি? এটাও একটা ফ্রেজ। কি ফ্রেজ? ইনফিনিটিভ ফ্রেজ। হুইচ উইল বি হেল্ড টুমরো, যেটা আগামীকালকে হবে, এটা কি? এটা ক্লোজ। এটা ক্লজ। ক্লোজ। ওকে, তাহলে ক্লিয়ার। আমরা কিন্তু তিনটা ক্যাটাগরিতে আপাতত মডিফায়ার সম্পর্কে মানে তিনটা অ্যাঙ্গেল থেকে জানলাম। একটা হচ্ছে প্রি এবং পোস্ট, প্রি এবং পোস্ট। আরেকটা ক্যাটাগরি জানলাম কি? পার্টস অফ নাউন স্পিচের অ্যাডজেক্টিভ। ভিত্তিতে জানলাম যে কখনো মডিফাই গুলো নাউনকে করে, কখনো অ্যাডজেক্টিভকে করে, কখনো ভার্বকে করে, কখনো অ্যাডভার্বকে করে। আরেকটা জানলাম কি, মডিফায়ার কখনো ওয়ার্ড মডিফায়ার হয়, কখনো ফ্রেজ হয়, কখনো ক্লজ হয়। ঠিক আছে। এখন জি স্যার। আমাদের এগুলো জাস্ট আইডিয়া রাখতে হবে, বাট একটা বিষয় আমাদেরকে খুব ভালো করে ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রি এবং পোস্ট এটা তো আমরা বুঝি, কিন্তু প্রি মডিফায়ার গুলো কোনগুলো, প্রি মডিফায়ার গুলো কোনগুলো এটা খুব ক্লিয়ারলি আইডিয়া নিতে হবে। পোস্ট মডিফায়ার গুলো কোনগুলো এটা আমাদেরকে ক্লিয়ারলি আইডিয়া নিতে হবে। ঠিক আছে, আমি এগুলোর প্রত্যেকটা লিস্ট দিব, তোমাদের হ্যান্ড আউট এগুলো খুব ক্লিয়ারলি থাকবে। তো আম, তো ওগুলো আমরা পরবর্তী পরের ক্লাসগুলো আমরা ডিটেলে যাব। তো আজকে এইগুলো যে যা কিছু বললাম এগুলো জাস্ট একটা বেসিক আইডিয়ার জন্য, এবং বেসিক আইডিয়ার তোমাদের একটা হ্যান্ড আউট থাকবে, এবং হ্যান্ড